ওই পাশে সামনে আসুন। সংস্কার কমিশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্বাস্থ্য সংস্কারের প্রস্তাবনা নিয়ে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন এটি গণতান্ত্রিক দলমনা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ফোরাম এই ব্যাপারে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে আমরা কী ব্যাপারে কী কাগজ পেশ করতে পারি সেটি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয় এবং সেই আঙ্গিকে একটি পর্যালোচনা যে প্রস্তাবনা সেই চলমান খসড়া প্রস্তাবনা সেটি আমরা গঠন করি এবং জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য সাবেক মন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সেটি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সেটি দেশবাসীকে তারা জানিয়েছেন এবং তার পরবর্তীতে আমরা স্বাস্থ্য সংস্কার কমিশন যে আজকে আমাদেরকে যে সময় দিয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা আসলে বেসিক্যালি তাদেরকে আমাদের যে প্রস্তাবনাটা সেটি আমরা দিতে এসেছি। আপনারা জানেন যে কোনো ধরনের সংস্কার সেটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়া এই সংস্কারের কাজ বেসিক্যালি একটি গণতান্ত্রিক সরকার তারাই করতে পারেন এবং একটি গণতান্ত্রিক জনগণের ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয় তার কাজটি যদি সঠিকভাবে সফলভাবে সম্পন্ন হয় সেটি কিন্তু অন্যদের দ্বারা সম্ভব নাও হতে পারে এবং হয় না। তাই এই ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের মাধ্যমে যে প্রস্তাবনাটা সেটা আমরা দিয়েছি তারা আশা রাখি যে অচিরেই যে পরবর্তীতে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে তাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেগুলিকে বিবেচ্য বিষয়ে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রাখা এবং আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে অনুরোধ করেছি যে বাংলাদেশের যে যতগুলো হেলথ নিয়ে যারা কাজ করেন যত স্টেক হোল্ডার আছেন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় অন্যান্য যে সকল দলগুলো আছে তাদের সকলের সাথেই আলোচনার সাপেক্ষে এবং খুব দ্রুত যেটি একটি পেশ করতে পারেন এবং যার মাধ্যমে বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্ট তারা যেন সেটি কাজ করতে পারে। ধন্যবাদ আপনার সবাই। সংস্কার তো আপনি বলছেন একটা দীর্ঘ প্রক্রিয়া, তো সরকার তো এইটার জন্য কালক্ষেপণ করছে বা আপনাদের কথা বলি আপনারা আবার বলছেন যে কালক্ষেপণও করছে, এটা সাংঘর্ষিক বক্তব্য না। অ্যাকচুয়ালি দেখেন তারা কালক্ষেপণ করছে আর আমরা আমাদের প্রস্তাবনাটা আমরা দিয়েছি। আমি কিন্তু আমার বক্তব্য স্পষ্টই বলেছি যে এটিকে দ্রুত বাস্তবায়ন কীভাবে সংস্কার নিয়ে আপনি কাজ করবেন, কিন্তু এর মানে এই নয় এটি কিন্তু একটি গণতান্ত্রিক সরকারই কিন্তু একমাত্র পারে এটাকে বাস্তবায়ন করতে এবং নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। তাই এটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে আপনারা এই প্রস্তাবনাগুলো তারা প্রস্তাব করে রেখে যাবেন এবং সেটি তারা গণতান্ত্রিক সরকার পরবর্তী গণতান্ত্রিক সরকার সেটি বাস্তবায়ন করবে, এটি আমাদের বিষয়।